দিল চাহতা হ্যায় আর জিন্দেগি না মিলেগি দোবারার পর আরেকটা ফ্রেন্ডশিপ জার্নিওয়ালা মুভি আমাদের সামনে চলে এসেছে, যেটার নাম মাডগাঁও এক্সপ্রেস, যেটা ডাইরেক্ট করছে কুনাল খেমু, আর যেটার কাস্টে আছে প্রতীক গান্ধী, অবিনাশ তিওয়ারি, দিব্যেন্দু, নুরা ফাতেহি এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটুখানি বলি, গল্পটা হচ্ছে তিন বন্ধু যাদের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল গোয়া যাবে, যেরকম জেডএনএমডি দেখার পর বা দিল চাহতা হ্যায় দেখার পর আমাদের সবারই একটা স্বপ্ন ছিল। তো ছোটবেলায় আমাদের মতোই তাদের স্বপ্ন পূরণ হয় না, এবং বড় হওয়ার পর যখন তারা সেটেল হয় তখন তারা ডিসাইড করে যে এবার তারা তাদের স্বপ্ন পূরণ করবে, তারা গোয়া যাবে। তারা গোয়া যায়, গোয়াতে গিয়ে তারা কিছু র্যাকেটের মধ্যে ফেসে যায়। কি সেই র্যাকেট, কেন তারা ফেসে যায়, কিভাবে তারা ফেসে যায় এবং লাস্ট অব্দি কিভাবে এই র্যাকেটগুলোর থেকে বেরোয়, এই সব কিছু নিয়েই এই তিন বন্ধুর জার্নিটা এই সিনেমাতে দেখানো হতে চলেছে। এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। দেখুন, প্রচুর পজিটিভ দিক আছে এই সিনেমাটার। যখন ট্রেলার এসেছিল তখন থেকে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং জানতাম এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে ভালো একটা সিনেমা হবে, কারণ ট্রেলার দেখে কিছুটা তো আন্দাজ করা যায়। তো সেইখানে বেশ কিছু পজিটিভ দিক আছে, যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক সেটা হচ্ছে কমেডি। এটা একটা ফুল আউট অ্যান্ড আউট প্রথম থেকে শেষ অব্দি একটা কমেডি সিনেমা, এবং কমেডিটা না এর মধ্যে ওয়ার্ক করে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে এরকম অনেক কমেডি ফিল্ম বেরিয়েছে যার মধ্যে কমেডি এক ফোঁটা ওয়ার্ক করে না, বাট এখানে ম্যাক্সিমাম টাইমে প্রায় 60-70% টাইমে কিন্তু কমেডিটা ওয়ার্ক করে, ভালোভাবে ওয়ার্ক করে। বিশেষ করে সেকেন্ড হাফে গিয়ে কমেডিটা আরো বেড়ে যায় এবং ফিজিক্যাল কমেডি হয়ে যায়, কমেডিটা একটু ওভার দ্য টপ, যার জন্য অনেকের হয়তো কমেডিটা পছন্দ নাও হতে পারে, বাট আমার পার্সোনালি কমেডিটা ভালো লেগেছে। কমেডি এখানে ওয়ার্ক করেছে। এখানে তিনটে যে বন্ধু আছে, অবিনাশ তিওয়ারি, দিব্যেন্দু এবং আমাদের প্রতীক গান্ধী, এই তিনটে বন্ধু, তাদের কেমিস্ট্রিটা না খুব ভালোভাবে ওয়ার্ক করে। তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন দেখতে ভালো লাগে, তাদের মধ্যে যে বন্ধুত্ব, ভাইচারা, এই জিনিসটা না, তাদের বন্ডিংটা এই ফিল্মে ভালো করে শো করা হয়েছে, ক্যারেক্টারগুলো ভালো করে বিল্ড আপ করা হয়েছে এবং এই তিনজনকে কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। তার সাথে পারফরমেন্সও কিন্তু খুব ভালো, এই তিনজন তো ভালো পারফরমেন্স দিয়েছি। তার সাথে উপেন্দ্র বলুন বা আমাদের ছায়া কাদম বলুন, প্রত্যেকেই এখানে ভালো কাজ করেছে এবং প্রত্যেকের কাজ কিন্তু নোটেবল। নুরা ফাতেহির কথা আমি পরে আসছি, বাট এই যে মেন কাস্ট আছে সেই মেন কাস্ট কিন্তু ভালো পারফর্ম করেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেটাও না খুব স্ট্রং, বিজিএম ভালো, গানগুলো বেরিয়ে আপনার মনে থাকবে না, বাট এই থিমটার সাথে ম্যাচ করে খুব লাউড মিউজিক রাখা হয়েছে, একদম ডিস্কো টাইপ, গোয়াতে গিয়ে যেরকম মিউজিক এনজয় করা যায় সেরকম ধরনের মিউজিক রাখা হয়েছে, যেটা এই সাবজেক্টটার সঙ্গে কিন্তু ভালো যায়। কালার টোনও ভালো, কালারটাকে খুব কালারফুল করা হয়েছে যাতে দেখতে খুব কালারফুল লাগে, এদিক থেকে ওদিক থেকে রং বেরোচ্ছে, তো দেখতে আপনার জিনিসটা খুব কালারফুল লাগবে। তো এখানে টেকনিক্যাল যে ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন কোয়ালিটি আছে, সেটাও কিন্তু বেশ হাই, পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে এই যে প্রোডাকশন কোয়ালিটি, কালার টোন, বিজিএম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এগুলোও কিন্তু দেখবার মতো। তার সাথে সাথে এখানে কুনাল খেমুর ডাইরেকশন কিন্তু ভালো, যেভাবে সে ক্যামেরা ওয়ার্ক করে, যেভাবে গাড়িগুলো যাচ্ছে, গাড়ির পেছনে ওয়ান টেক শটে ক্যামেরাগুলোকে নিয়ে যাওয়া হয়েছে এদিক থেকে ওদিক থেকে, সেগুলো বেশ ভালো লাগে। একটা সিন থেকে আরেকটা সিনে যখন শিফট করছে তার মধ্যে যে কাটসগুলো দেওয়া হয়েছে বা এডিট করা হয়েছে, সেই জিনিসটাও কিন্তু ভালো, খুব ফাস্ট কাটে যায় এবং খুব ভালো লাগে সিনেমাটা দেখতে, ইম্প্যাক্টফুল লাগে এবং খুব কম্প্যাক্ট লাগে জিনিসটা দেখতে। তো এখানে ডাইরেকশনে কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এখানে দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। এক, ফার্স্ট হাফটা একটু স্লো, যেহেতু ক্যারেক্টার বিল্ড আপ করছিল, তো ফার্স্ট হাফটা আমার একটু স্লো লেগেছে। ফার্স্ট হাফে কমেডিও একটু কম আছে সেকেন্ড হাফের থেকে, যেটা আগেই বললাম। তো ফার্স্ট হাফটা আমার মনে হচ্ছে আরেকটু ট্রিম করা যেত এবং পুরো সিনেমাটা না আরো মোটামুটি 10 থেকে 12 মিনিট ছোট কিন্তু হতে পারতো। দেখতে দেখতে একটুখানি ড্র্যাগ লাগছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে গিয়ে যদিও ওটা শুধরে যায়, বাট ফার্স্ট হাফে একটু আমার মনে হয়েছে একটু ড্র্যাগ করছিল, ওই জায়গাটা আরেকটু শর্ট করলে বেশি ভালো হতো। আর সেকেন্ড যেটা আর ফাইনাল যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে নুরা ফাতেহির পারফরমেন্স। দেখুন, ডান্স নাম্বার অব্দি ঠিক আছে, এবার যেখানে নুরা ফাতেহির পারফরমেন্সের কথা আসে, নুরা ফাতেহি অ্যাক্টিং করতে পারে না, সিম্পলি পারে না। সেটা এই মুভিতে দেখলেও আপনি বুঝতে পারবেন। তাকে বেশ বড় রোল দেওয়া হয়েছিল, অ্যাক্টিং এর জায়গা ছিল, বাট তার এক্সপ্রেশন থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে ওই একটা ইংলিশের টান, এই সব কিছু সেমই ছিল এবং বাকি ফিল্মেও যেরকম সে অ্যাক্টিং করে এখানেও সে সেরকমই অ্যাক্টিং করেছে। ডান্স নাম্বারে তাকে ভালো লেগেছে, বাট অ্যাক্টিং এর দিকে নুরা ফাতেহি এখনো পর্যন্ত উইক আছে। নুরা ফাতেহির পারফরমেন্স আমার এখানে ভালো লাগেনি, বাকি সবার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। দেখুন, এই মুভিটা জেডএনএমডি মানে জিন্দেগি না মিলেগি দোবারা, দিল চাহতা হ্যায়, এই দুটো মুভির না কম্বিনেশন, এর মধ্যে যেরকম ওই বন্ধুত্বটাও আছে সেরকম দিল চাহতা হ্যায়ের মতো জার্নিটাও আপনি ফিল করতে পারবেন। তো এই দুটো সিনেমা যারা ভালোবাসে, যারা জার্নি মুভি বা ফ্রেন্ডশিপ মুভি দেখতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা মাস্ট ওয়াচ। আপনারা ফ্যামিলি নিয়ে যান, হাসবেন, এনজয় করবেন এবং মোটামুটি একটা ভালো সিনেমা দেখে আপনি বেরিয়ে আসবেন, যেই সিনেমা দেখতে গিয়ে আপনার মাথার বুদ্ধি বেশি খরচা করতে হবে না, একটা জাস্ট এনজয়েবল মোমেন্ট আপনি এই পুরো টাইমটা থ্রু আউট দ্য সিনেমা আপনি এনজয় করবেন বন্ধুদের সাথে এবং বেরিয়ে চলে আসবেন। তো আমি তো বলবো যারা যারা দেখতে চান এরকম ধরনের মুভি, পছন্দ করেন, বন্ধুদের নিয়ে যান সিনেমা হলে এবং গিয়ে দেখে আসুন। কারা কারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি তারা গিয়ে দেখুন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।